বিএনপির সাংগঠনিক কার্যক্রম কতটা অগোছালো এবং কতটা এলোমেলো হয়ে গেছে, এমনকি তারেক রহমানকে ঘিরেও বিএনপি যে কতটা অগোছালো, কতটা ভুল করছে, সেটা এখন বিশ্লেষণ করবো। আপনি অবাক হবেন যে একটা দলের আজকের এই অবস্থা, সেই দল ক্ষমতায় আসবে এটা অসম্ভব। ক্ষমতায় আসতে হলে সেই দলকে সুশৃঙ্খল হতে হয়, সমস্ত কার্যক্রমগুলো সুনিপুণভাবে করতে হয়, কিন্তু বিএনপির মধ্যে এগুলোর কোনো ছাপ নেই, সবকিছু এলোমেলো এবং অগোছালো। এমনকি তারেক রহমান, খালেদা জিয়া, এদেরকে ডিল করতেও বিএনপি ব্যর্থ। খালেদা জিয়ার মৃত্যুকেও ঠিকভাবে জনগণের আবেগ, অনুভূতি, বাংলাদেশি মুসলমান কালচার অথবা বাঙালি মুসলমান সংস্কৃতি, বাঙালি শব্দটি এখানে বাংলাদেশিদের ক্ষেত্রে ব্যবহার করতে আমার আপত্তি আছে, বোঝানোর জন্য বলছি। এগুলো সবকিছু বিএনপি যথাযথভাবে সাজাতে পারেনি, সবকিছু এলোমেলো, প্রত্যেকটা পদে পদে বিএনপি ভুল করছে এবং এই ভুলের খেসারত আগামী নির্বাচনে দিতে হবে। দর্শক, এমনকি আপনারা দেখেছেন যে তারেক রহমান বাংলাদেশে আসার পর 300 ফিটে তার যে সংবর্ধনা অনুষ্ঠান, সেখানে নাম ঘোষণা, এখন বক্তব্য রাখবেন অমুকে, এগুলো এলোমেলো হয়ে যায়। এগুলো পরাজয়ের লক্ষণ। পরাজয়ের আগে এভাবে পদে পদে লাঞ্ছনার শিকার হওয়া, ভুল করা, এটাই বাস্তব। আপনার ডাকসু নির্বাচনে ছাত্র দলের ভূমিধস পরাজয়ের আগে আপনারা দেখেছেন যে পদে পদে ভুল করত, এবং এই ভুলগুলো হচ্ছে তারা যে হতাশ, তাদের মাথা যে ঠিকভাবে কাজ করছে না, কি করবে কি করবে না তার একটা প্রমাণ। ডাকসু নির্বাচনে আপনারা দেখেছিলেন ছাত্রদল নারীদের পক্ষে শিবিরের বিরুদ্ধে প্রোগ্রাম করে যে শিবির নারী বিদ্বেষী, নারীদেরকে শিবির স্লাট শেমিং করে, এই সেই নানান কিছু। কিন্তু দেখা গেল যে ছাত্রদল সেই প্রোগ্রামে ভিডিও ফাঁস হয়ে যায়, আরে এটা বল, ঠিক আছে ভাই, ঠিক আছে, মানে শিখিয়ে দেয় নাটক, এটা বলো, এবং বলে ফেলে যে বিএনপি ছাত্রদল সবসময় নারী নির্যাতনের পক্ষে আছে এবং থাকবে। তো এই যে ভুলগুলো, এগুলো অনেকটা সৃষ্টিকর্তা প্রদত্ত। পরাজয়ের আগে এ ধরনের কিছু নাকানি চুবানি খাওয়া, নিজের অজান্তে এরকম অনেক ঘটনা ঘটে যায়। তো বিএনপির ক্ষেত্রে, বিএনপি যেহেতু পরাজিত হবে আগামী নির্বাচনে, এ কারণে তাদের ক্ষেত্রে এরকম অনেক ঘটনা পদে পদে বারবার ঘটে যাচ্ছে। তো দর্শক, দেখেন কি ঘটেছে। তারেক রহমান ও ফখরুলের ইংরেজি নববর্ষের বাণী প্রত্যাহার, এটা শুনলে আপনারা মজা পাবেন। অনেকে মন্তব্য করছে যে বিএনপি মানেই বিনোদন। হ্যাঁ, ইটস ওয়ান কাইন্ড অফ বিনোদন। আমরা বিএনপিতে এই বিনোদন দেখতে পাচ্ছি। নববর্ষের শুভেচ্ছা জানাই, একটু পর বলে যে ভুলে টিপ পড়ে গেছে। ভুলে টিপ পড়ে গেছে, ফাজলামি করেন জনগণের সাথে। এর মানে আপনাদের কার্যক্রম কিছু গোছালো না, এলোমেলো। এমনকি আপনি দেখেছেন যে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির যে, এখন অবশ্য তারেক রহমানকে ভারপ্রাপ্ত বলার সুযোগ থাকবে না, তিনি স্থায়ী চেয়ারপারসন হয়ে যাবেন, কিন্তু কিভাবে, কোন প্রক্রিয়ায় তারেক রহমান ভারপ্রাপ্ত থেকে পার্মানেন্ট বা ভারমুক্ত হন, এটা দেখার বিষয় যে বিএনপি আদৌ কোনো কাউন্সিল করতে পারে কি পারে না। যে দলের মধ্যে কোনো গণতন্ত্র নাই, দলের চেয়ারপারসন তারেক রহমান কিভাবে হয়েছেন, সেটাই হবে একটা অগণতান্ত্রিক পরিবারতন্ত্রের প্রক্রিয়া। এটা নিয়ে প্রশ্ন উঠবে। যাই হোক, আমরা অপেক্ষায় যে আসলে বিএনপি কোন প্রক্রিয়ায় তারেক রহমানকে ভারমুক্ত করে, কাউন্সিল সহ না অটো পরিবারতন্ত্রের আবদারের ফলে, এটা দেখার অপেক্ষায় আছি। তো এখানে তার শোক অনুষ্ঠানে, শোক বই স্বাক্ষর অনুষ্ঠানে ফয়জুল করিম আর মির্জা ফখরুল এরা আতর নিয়ে হাসাহাসি করেন। এমনকি শহীদুদ্দিন চৌধুরী এনিদেরও দেখলাম হাসাহাসি করেন। এই জিনিসগুলো খুব দৃষ্টিকটু। এগুলো যদি বিএনপি যদি গোছালো সংগঠন হতো, তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। সাপোজ খালেদা জিয়ার শেষকৃত্যকে কেন্দ্র করে যে একটা মহাকর্মযজ্ঞ, এটা জামাতকে ডিল করতে দেন, একটা প্রশ্ন করার সুযোগ আপনি পাবেন না। জামাত মহাসমাবেশ করেছে ঢাকায়, কোনো প্রশ্ন তোলার সুযোগ সেখানে ছিল না, বরং সবাই ইমপ্রেসড যে এত সুন্দর প্রোগ্রাম করতে পারে জামাতের শৃঙ্খলা দেখে ইমপ্রেসড, আর বিএনপিকে গালাগালি করে। তো এই খবরটা একটু আপনাদেরকে শোনাই যে বিএনপি যে কতটা অগোছালো, এবং এই অগোছালো অবস্থা তাদের পরাজয়ের আলামত, সেটা বুঝবেন। ইংরেজি নববর্ষ উপলক্ষে দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই শুভেচ্ছা বাণী প্রত্যাহার করে নিয়েছে বিএনপি। আচ্ছা, আপনি যদি প্রত্যাহারই করে নেবেন তাহলে শুভেচ্ছা বাণীটা দিলেন কেন? এর মানে যে এবছর এই শোকের মধ্যে নববর্ষের কোনো শুভেচ্ছা চলবে না, এটা আপনি ঠিকভাবে ডিসাইড করতে পারেননি। যখন গণমাধ্যমে চলে গিয়েছে তারপরে অনেকের গালাগালিতে টনক নড়েছে। এইভাবে একটা সংগঠন চলতে পারে না। এভাবে ডিসিশন নিলে জনগণের গালি খেয়ে পোস্ট এডিট করতে বা পোস্ট সরিয়ে নিতে হলে, স্টেটমেন্ট সরিয়ে নিতে হলে সেই দল ক্ষমতায় যেতে পারে না। তো বিএনপিতে এরকম অনেক ঘটনা আছে যে উল্টাপাল্টা কাজ করে জনগণের গালি খেয়ে একটু পরে পিছু হটে। আপনি দেখেছেন যে রুহুল কবির রিজভী, এদের জ্ঞান কতদূর। এআই দিয়ে পোলাপান মজা করে, যদিও ছাত্র দলে পোলাপান, এটা মজার জন্যই করেছে। সেই শুটার মাসুদ এবং ওসমান হাদির শুটার এবং সাদিক কায়েমের চা খাওয়ার ছবি বানিয়েছে। রুহুল কবির রিজভী ওইটা রাজনৈতিক ময়দানে বক্তব্য দিয়ে সাদিক কায়েমের বিচার চাচ্ছে এবং জামাতকে দায়ী করছে। তাহলে জামাতকে দায়ী করার যে বিএনপির ভিত্তি সেটা কতটা এআই নির্ভর দেখছেন। রুহুল কবির রিজভীরও এই ভুল করেন, তারপরে ক্ষমা চান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এসি বিস্ফোরণে একজন নিহত হয়েছিল গত বছর রমজানে, ওইটাকে বিএনপি বলছে, মির্জা ফখরুল আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বলছে এসি বিস্ফোরণ না, বোমা হামলা। তারপরে জনগণের গালাগালির ফলে সেই স্টেটমেন্ট আবার প্রত্যাহার করে নিয়েছে। তো দর্শক, এইভাবে মানে পুতুল খেলার মতো বিএনপি চলছে, ফাজলামির মতো চলছে। এরকম পুতুল খেলা খেলে, এরকম ফাজলামি খেলা খেলে একটা দল ক্ষমতায় আসতে পারে না, এটা সম্ভব হয় না। বুধবার মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো একটি ইমেইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, 31 ডিসেম্বর সন্ধ্যার পর অনিচ্ছাকৃত ভুলের কারণে তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইংরেজি নববর্ষের বাণী গণমাধ্যমে পাঠানো হয়েছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। দেখেন, এটা যে একটা বাটপারি স্টেটমেন্ট তার প্রমাণ হচ্ছে তারেক রহমান এবং মির্জা ফখরুলের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানানোর যে বিবৃতি, এটা তো আপনারা লিখেছেন, তৈরি করেছেন, ক্রস চেক করেছেন, বানান চেক করেছেন, দেন গণমাধ্যমে পাঠিয়েছেন, সবাই প্রচার করেছে, তারপরে মধ্যরাতে বলছেন যে এটা প্রত্যাহার করলাম, অথচ প্রচার হয়ে গেছে। এর মানে আপনার তো সব এলোমেলো করে ফেলেছেন, মাখিয়ে ফেলেছেন, এরপরে প্রত্যাহার করতে কাজ হবে? হবে না। আপনি ঠান্ডা মাথায় বসে বসে বিবৃতি লিখেছেন, শুভেচ্ছা বাণী লিখেছেন, যদি ওইগুলোর ফরম্যাট তৈরি করা থাকে, তারপরে আপনি জাস্ট শালটা ঢুকিয়ে দিয়েছেন, এই তো। তখন মনে হয়নি যে না এটা ঠিক না, যখন ফরম্যাট তৈরি করেছেন অথবা এডিট করেছেন। আর এখন এসে মনে হলো যে এটা প্রত্যাহার করা দরকার। এটা অনিচ্ছাকৃতভাবে ভুল, নেবার, এটা হচ্ছে মিথ্যা কথা, যে অনিচ্ছাকৃত ভুল। এই ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং কেউ এগুলো প্রচার করবেন না, বিশেষ করে খালেদা জিয়ার শোকের কারণে এটা প্রচার করবে না। এখন এটাকে অনিচ্ছাকৃত ভুল না ইচ্ছাকৃত ভুল? ইচ্ছাকৃত ভুল, জনগণের গালি খেয়ে তারপরে সরিয়ে নিচ্ছে। তো এই এলোমেলো বিএনপি ক্ষমতা আসবে, এটা কিছুতেই সম্ভব বলে মনে করি না।